শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইমের হাতে ট্যাপ কাণ্ডে গ্রেপ্তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপির মালিক মনোজ চৌধুরী। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে এমনিতেই ট্যাপ কাণ্ডে তোলপাড় হওয়া এই রাজ্যে লাগাতার গ্রেপ্তার হওয়ার ঘটনা ঘটেছে। কিছুদিন আগেও এক দম্পতি সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে শিলিগুড়িতে। আর এবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে গ্রেপ্তার হতে হলো সিএসপির মালিক মনোজ চৌধুরীকে। ধৃতের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার পশ্চিম জেলেপাড়া গ্রামে। বুধবার তার দোকান থেকে বেশ কয়েকটি পেন ড্রাইভ সহ কিছু নথি বাজেয়াপ্ত করেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ। এই নিয়ে বৈষ্ণবনগর থানা এলাকারই 7 জন গ্রেপ্তার হলো ট্যাপ কেলেঙ্কারির ঘটনায়। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় এবং রিমান্ডে নেওয়ার কথা সাইবার ক্রাইম থানার। এই চক্রে আরও কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ। এদিকে ট্যাপ প্রতারণার তদন্তে নেমে মালদার বৈষ্ণবনগরকে এর উপকেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। জানা গেছে বাংলার শিক্ষা পোর্টালের পাসওয়ার্ড জোগাড় করে এমন দুর্নীতি করেছে তারা। আর টাকা পেতে তারা ব্যবহার করেছিল ভাড়া করা ব্যাংক অ্যাকাউন্ট। উল্লেখ্য, গত 15ই নভেম্বর পূর্ব বর্ধমান থানার পুলিশ সুব্রত বসাক নামে একজনকে গ্রেপ্তার করেছিল। ওই অভিযুক্ত বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অবশ্য ওই বৈষ্ণবনগর থেকে বেশ কয়েকজনকে ধরেছিল পুলিশ, আর তাদের সূত্র ধরেই উঠে এসেছিল সুব্রতর নাম। এবার সেই বৈষ্ণবনগর থেকেই মনোজকে ধরেছে পুলিশ। বলা যায় এই থানা এলাকা থেকে এখনো পর্যন্ত ট্যাপ কাণ্ডের জেরে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও উল্লেখ করা দরকার, ট্যাপ কাণ্ডের জেরে উত্তর দিনাজপুরের ইসলামপুর ও মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা মোহাম্মদ মোবারক হোসেনের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে বাংলা শিক্ষা পোর্টাল হ্যাক করে সেখানে পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর বদলানো হয়েছিল। কেননা পোর্টাল খতিয়ে দেখেই মোবারকের নাম পায় পুলিশ। অন্যদিকে আনোয়ারি খাতুন নামে এক মহিলাকে ইসলামপুর থেকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। অভিযোগ, তার অ্যাকাউন্টে ঢুকেছিল ট্যাবের টাকা। ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে আনোয়ারি পেয়েছিল 5,000 টাকা। এছাড়াও ট্যাপ কাণ্ডে জড়িত থাকার সন্দেহে শুরু থেকেই বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের নাম উঠে আসছিল তদন্তে। সেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিরুদ্ধেও পদক্ষেপ করা শুরু করলো শিক্ষা দপ্তর। আর এই কাণ্ডের জেরে চাকরি গেল এক শিক্ষকের। আর শিক্ষা দপ্তর সূত্রে খবর, চাকরি যাওয়া শিক্ষকের নাম রকি শেখ। মালদহের বাসিন্দা রকি শেখ বৈষ্ণবনগর থানা এলাকার ভগবানপুর কেবিএস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। চুক্তির ভিত্তিতে স্কুলে কম্পিউটার পড়াতেন তিনি। ট্যাপ কাণ্ডে তাকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ, আর এবার তাকে বরখাস্ত করলো শিক্ষা দপ্তর। বরখাস্তের নোটিশ ওই শিক্ষকের স্কুলেও পাঠানো হয়েছে। যাই হোক, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপির মালিক মনোজ চৌধুরীকে গ্রেপ্তার করায় ট্যাপ কাণ্ডের বিষয়ে সকলে অবাক হয়ে যান। কতজন এই কাণ্ডের সাথে জড়িয়েছে যা ধীরে ধীরে বোঝা যাচ্ছে। আর এমন কাণ্ডের জেরে জানা গেল ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার ঘটনা। এও যেন ভারী আশ্চর্যের ব্যাপার। এখন দেখার তদন্তের মাধ্যমে আর কতজন গ্রেপ্তার হতে পারে সেই দিকে তাকিয়ে রাজ্যের সাধারণ মানুষ। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মণি হুঁশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।